ফ্যাসিস্টদের রেকর্ড রয়েছে। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন পাঠ্য বই হাতে পায়নি অধিকাংশ শিক্ষার্থী। এবছর সময়মতো পাঠ্য বই না পাওয়ার কারণ সবার জানা। রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন সরকার পাঠ্য বই ছাপার প্রস্তুতির জন্য মাত্র 2.5 মাস সময় পেয়েছে। বই ছাপার দায়িত্বে নিয়োজিত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির উপর এই সময় অন্যতম বড় দায়িত্ব ছিল পতিত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিতর্কিত সব পাঠ্য বই দ্রুততম সময়ে যতটা সম্ভব সংস্কার করা। শিক্ষা মন্ত্রণালয় এই সময় আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছিল, তা হলো ভারতে পাঠ্য বই ছাপার কাজ বন্ধ করা। ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা সরকার বিগত 16 বছরে দেশকে পরিণত করেছিল ভারতীয় কলোনি। এরই ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক ছাপার কাজ পর্যন্ত তুলে দিয়েছিল ভারতের হাতে। উপভোগ করা হচ্ছে দেশীয় শিল্প এবং এই দেশের ছাপাখানা নির্ভর কর্মসংস্থানের সুযোগ। এছাড়া ভারতে বই ছাপার কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যর্থ। বছরের শুরুতে সব বই না পাওয়ার বিষয়ে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যে ব্যাখ্যা দিয়েছেন তা অগ্রহণযোগ্য নয়। সময় স্বল্পতা, পাঠ্য বই সংস্কার এবং বিদেশে বই না ছাপানোর সিদ্ধান্তকে তিনি কারণ হিসেবে উল্লেখ করেছেন। এর সঙ্গে তিনি আরেকটি উদ্বেগজনক কারণ উল্লেখ করেছেন। শিক্ষা উপদেষ্টা বলেছেন, বই ছাপা ও বিতরণ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে, নানাভাবে বাধা দিয়েছে ষড়যন্ত্রকারীরা। এখন বিষয়টি স্পষ্ট, ফ্যাসিবাদের মূল বৃক্ষ কাটা হয়েছে, কিন্তু তার শেকড় এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে রয়ে গেছে। নতুন সরকার যাত্রার পর থেকে প্রতি পদে পদে বাধা এসেছে সব খাতে থাকা ফ্যাসিবাদের দোসরদের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান থেকে মাফিয়া দোসর, লুটেরা ও দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে না পারার ফলে প্রতি পদে পদে হোঁচট খেয়ে চলছে সরকার। শিক্ষা উপদেষ্টা বলেছেন, কয়েক বছর ধরে ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে বই ছাপার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তাদের অনেককে বদলি করা হয়েছে। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট অবস্থান হলো, দুর্নীতিগ্রস্তদের বদলি করা কোনো উপযুক্ত শাস্তি নয়, বরং যথাযথ তদন্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। পাঠ্য বই ছাপা ও বিতরণের যারা বাধা দিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, তাদেরও অবিলম্বে চিহ্নিত করে জাতির সামনে হাজির করতে হবে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা কখনো থেমে থাকবে না, সব ক্ষেত্রে শুধু বাধার সৃষ্টি করবে। দর্শক, ভয়েস অফ আমার দেশে নিউজ আজকে এই পর্যন্ত। সবাই সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।